ডাক্তার সাহেব, আমার ওজন বেড়ে গেছে, মানে মোটা হয়ে গেছে বুঝলেন। বললাম যে ঠিক আছে, এটার জন্য চিন্তা কিছু হয় ওজন বেড়ে যাওয়ার জন্য? রোগী বললে, স্যার আমি দেখতে খুব খারাপ লাগি, আত্মীয় স্বজনেরা আমাকে বলে যে আপনি তো ক্রমাগত মোটা হয়ে যাচ্ছেন, এতে আমার খুব খারাপ লাগে। আমি বললাম যে ঠিক আছে, আপনি এই মোটা হয়ে যাওয়ার কারণে আপনি কি কি উপায় করেছেন? রোগী বলছে যে ডাক্তার সাহেব, আমি গত 6-7 মাস ধরে খাওয়া কমিয়ে দিয়েছি, ধীরে ধীরে খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছি, রুটি ও অন্যান্য জিনিসও কম খাচ্ছি, কিন্তু তাও আমার ওজন কমছে না। আমি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। তারপর বলছে যে আমার পাশের এক মহিলার 70 কেজি ওজন থেকে আপনি 55 কেজি ওজন কমিয়ে দিয়েছেন। মানে এক পেশেন্টের মুখে শুনেছে, এরকম একটা কেস ছিল, তার ওজনটা কমে গেছিলো। ওর মুখ থেকে শুনে এটা বলছে আর কি, যে আপনি এক মহিলার 70 কেজি থেকে 55 কেজি ওজন কমিয়ে দিয়েছেন, মানে 70 থেকে 55 কেজিতে এসেছিল ওজনটা। তাই আমি সে আশা নিয়ে আপনার কাছে এসেছি। ডাক্তারবাবু, আমারও ওজন কমিয়ে দিন। এতটাই ছিল কেসটা বোঝা গেছে, পুরোটা শোনা গেছে। হ্যালো। তার impressionable element from embarrassment আর জেনারেল থেকে বোধহয় ওবেসিটি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। মেডিসিন তো আসবে না, আরো রুব্রিক নিতে হবে। আর কারো ওপিনিয়ন? হ্যালো। এটা শোনা যায়নি, সবাই শুনতে পেয়েছেন নাকি, না আর একবার বলবো? স্যার গত ক্লাসে আমাকে পুরো ক্লাসটা নেওয়ার জন্য বলেছিলেন, মানে আমাদের ইন্ডিয়ান টাইম 8:30 থেকে, কিন্তু আমাদের এখানে 8:30টায় নামাজের টাইম, ওই সময়তে নামাজ শুরু হচ্ছে, ওখান থেকে নামাজ পড়ে আসতে মোটামুটি 8:50 বেজেই যায়। আজকে তো 55 বেজে গেছিলো, তাই স্যারের কথা রাখতে পারিনি, আবার ওই 9টায় আমি ঢুকেছি আর কি। তো কেসটা বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি, সমস্যা হয়েছে? এরকম মোটা হয়ে যাওয়া রুগী তো আসে আমাদের ক্লিনিকে, তাই না? পাতলা হয়ে যাওয়া রুগী যেমন আসে, মোটা হয়ে যাওয়া রুগীও আসে ওজন কমানোর জন্য। স্যার এখানে অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট ওন হেলথ এটাও নেওয়া যেতে পারে। এটাও ঠিক আছে।
ওপিনিয়ন একটাই পাচ্ছি, বাকিগুলো শুনতে পাচ্ছে না নাকি নেটওয়ার্ক সমস্যা নাকি? কারো কোনো চালা শব্দ কিছুই পাচ্ছি না। কেস খুব সুন্দর আছে, খুব সুন্দর রুব্রিক আছে, এবং ওই রুব্রিকটা ব্যাখ্যা করতে গিয়ে আরও 3-4টা কেস চলে আসবে অটোমেটিক। খুব সুন্দর কেস, 2-4 কথায় কেসগুলো মানে সলভ করতে পারবেন একটু মনোযোগ সহকারে যদি শুনেন বা আমার সাথে যদি অ্যাক্টিভ থাকেন, ব্রেনে ঢুকে যাবে আপনার। নতুন রুব্রিক আজকে একটা শেখাবো। তার কেসটা যদি আরেকবার রিপিট করতেন। আচ্ছা আচ্ছা, কেসটা হচ্ছে মানে মোটা হয়ে যাওয়া রোগী, একটা ওবেসিটির কেস। তো পেশেন্ট এসে বলছে, ডাক্তার সাহেব আমার ওজন বেড়ে গেছে। আমি বললাম যে ঠিক আছে, এর জন্য কি চিন্তা হয়? রোগী বলছে যে স্যার আমি দেখতে খুব খারাপ লাগি, আত্মীয় স্বজনেরা আমাকে বলে আপনি তো ক্রমাগত মোটা হয়ে যাচ্ছেন, এতে আমার খুব খারাপ লাগে। আমি বললাম যে ঠিক আছে, এর জন্য আপনি কি কি উপায় করেছেন? এই যে মোটা হয়ে যাচ্ছেন, এর জন্য কি কি করেছেন আপনি? পেশেন্ট বলছে, ডাক্তার সাহেব আমি গত 6-7 মাস ধরে খাওয়া কমিয়ে দিয়েছি, ধীরে ধীরে খাবারের পরিমাণ কমিয়েছি, রুটি ও অন্যান্য জিনিসও কম খাচ্ছি, কিন্তু তাও আমার ওজন কমছে না। তারপর বলছে আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। পেশেন্ট বলছে যে আমার পাশের এক মহিলা আপনি 70 কেজি থেকে 55 কেজি ওজন কমিয়ে দিয়েছেন, মানে 70 কেজি ছিল, আমার ওষুধ খেয়ে তার 55 কেজি চলে এসছে ওজন, মানে 15 কিলো কমে গেছে আর কি। তাই আমি আশা নিয়ে আপনার কাছে এসেছি, আমারও ওজন কমিয়ে দিন ডাক্তার সাহেব। এতটাই ছিল কেস। মানে একজনের দেখেছে এবং মহিলা ওকে বলেছে যে হ্যাঁ অমুক জায়গায় ওষুধ খেয়েছি আমি, আমার 70 কিলো ওজন ছিল এবং ওখানকার ওষুধ খেয়ে আমার এখন ওজন 55 কিলো। ওই মহিলার মুখ থেকে শুনেছে। তারপর এসছে আর ওর মোটা হওয়ার জন্য যে সমস্যাগুলো বলল বা কী কী ও করে মোটা হয়ে যাওয়ার থেকে বাঁচার জন্য যে উপায়গুলো করে, এসব সমস্যাগুলো বললো, কথাগুলো বললো, যে খাওয়া দাওয়ার ব্যাপারটা বললো। তার এখানে ইমপ্রেশনেবলটা কাজ করতেছে, আর হচ্ছে কলিং হেল্প ফর একটা রুব্রিক আছে, ওইটাও মনে হচ্ছে আছে আর কি, যে আমি নিজে নিজে চেষ্টা করেছি কিন্তু আর পরে তো হচ্ছে না। নিজে নিজে বলতে ও খাওয়া দাওয়াটা ম্যানেজ করেছে, খাওয়া দাওয়াটা কমিয়েছে, কোনো ওষুধপত্রের ব্যবস্থা করেনি যে নিজে নিজে ওষুধ খেয়েছে এটা সেটা, তা না, শুধু খাওয়া দাওয়াটাও কমিয়ে দিয়েছে যেন মোটা হওয়াটা যেন বন্ধ হয়ে যায়। আগের মতো খাওয়া দাওয়া করছে না, এতটাই করেছে। চিকিৎসার ব্যবস্থা বলেননি যে আমি এটা খেয়েছি ওটা খেয়েছি কিন্তু হয়নি, তাই আপনার কাছে। স্যার এটাকে অ্যানোরেক্সিয়া নার্ভাসা বলে, যে খাওয়া দাওয়া কমায় শুকানোর জন্য। ফিয়ার এক্সট্রা ভ্যাগান্স না স্যার, এটা অ্যানোরেক্সিয়া নার্ভাসা এরকম টাইপের একটা। অ্যানোরেক্সিয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যানোরেক্সিয়াটা হ্যাঁ ওটা একটা আছে, ওটা আমরা খিদে না লাগলে বা খেতে না পারলে এই রুব্রিকটা ইউজ করি, কিন্তু এখানে পেশেন্ট নিজে থেকে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। একটা খুব সুন্দর রুব্রিক আছে, নাইবেল ডিজায়ার 2। রুব্রিকটা এর আগে ব্যবহার করেছেন কেউ? নাইবেল ডিজায়ার 2 ব্যবহার করেছেন তো বলেন কে ব্যবহার করেছেন? স্পেলিংটা বলুন না। হ্যাঁ স্যার কি বললেন? স্পেলিংটা বলুন না। NIBBLE সিনথেসিসে আছে, দেখেন। এর আগে কে ব্যবহার করেছেন বলেন?
এখানে উপস্থিত ডাক্তারবাবুদের মধ্যে কেউ ব্যবহার করেছেন এই রুব্রিকটা? এই রুব্রিকটারই ব্যাখ্যা করব আজকে। আর ব্যাখ্যা করতে গিয়ে আরও 4-5টা কেস সম্ভবত চলে আসবে, ছোট ছোট কেস। মানে একটা রুব্রিক আজকে শেখাবো, এত সুন্দরভাবে শেখাবো যে ভুলবেন না। পেলেন? দেখেন সিনথেসিসে পেয়ে যাবেন। হ্যাঁ স্যার, পেয়েছি স্যার। কয়েকটা মেডিসিন আছে, 5-6টা সম্ভবত। তাহলে এই রুব্রিকটা কেউ ইউজ করেননি নাকি এখানে? স্যার বানানটা আর একবার বলেন তো। হ্যাঁ, কি বললেন ম্যাম? বানানটা আর একবার বলেন তো। NIBBLE। NIBBLE সিনথেসিসে মোবাইল ভার্সনও পেয়ে যাবেন। পাইছি স্যার। আর নতুন রুব্রিক আছে, সবাই খুলে দেখেন, নাহলে ওর ব্রেনে ঢুকবে না। ইমপ্রেশনেবল রুব্রিকটা যেমন ম্যাম বললো, নিজের নিজের ব্রেনে রুব্রিকটা ইমপ্রেশনেবলের মতো করে ঢুকিয়ে নিন। এদিকে কানে শুনলেন আমার কাছ থেকে, আবার চোখে দেখে নিন নিজে নিজে মোবাইল থেকে রেপার্টারি খুলে। তাহলে দুরকমভাবে ইমপ্রেস হবে আপনার ব্রেনে। তাহলে কেস ক্লোজিং করতে চলেছি। একটা রুব্রিক আমি বললাম, ঠিক আছে? কেন্টে আছে কিনা বলতে পারবো না, কেন্ট রেপার্টারি তো আমি ইউজ করছি না। সিনথেসিসে দেখেন, সিনথেসিসে আমার জানা আছে। কেনটা একবার খুঁজে দেখেন পান কিনা, আমার জানা নাই কিন্তু, ঠিক আছে? কারণ কেন্টের রেপার্টারি থেকে তো এখনকার রেপার্টাইজেশন করা অসম্ভব হয়ে গেছে। এত রুব্রিক আরও এক্সট্রা সব নতুন নতুন বের হয়েছে। কেন্টের রেপার্টারিতে অতটা রুব্রিক তো পাওয়া যাচ্ছে না। যদিও কেন্ট রেপার্টারি আমার কাছে আছে, কিন্তু ইউজ আমি সিনথেসিস আর কমপ্লিট এই দুটোই করি আমি। তাহলে একটা রুব্রিক গেল, নাইবেল ডিজায়ার 2। এই রুব্রিকটা কেন ধরলাম? যখন তাকে আমি প্রশ্ন করলাম যে আপনি মোটা হয়ে যাওয়ার কারণে কি কি ব্যবস্থা করেছেন বা কি কি উপায় করেছেন, তো রোগী বলছে, ডাক্তার সাহেব আমি গত 6-7 মাস ধরে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি, ধীরে ধীরে খাবারের পরিমাণ কমিয়েছি, রুটি ও অন্যান্য জিনিসও কম খাচ্ছি, কিন্তু তাও আমার ওজন কমছে না। এই যে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে বা অল্প অল্প খাচ্ছে, এটার জন্য নাইবেল ডিজায়ার 2। নাইবেল ডিজায়ার 2 রুব্রিকটা আমি বিস্তারিতভাবে আসছি কেসটা ক্লোজিং দেওয়ার পরে, ঠিক আছে? এখন শুধু কেসটা ক্লোজিং করছি। তারপরে রুব্রিকটা নিয়েছি যে রোগী বলছে, স্যার আমি দেখতে খুব খারাপ লাগে। আমি বললাম যে এটার জন্য চিন্তা কি? যখন প্রশ্ন করলাম, যে রোগী বললো যে আমার ওজন অনেক বেড়ে গেছে। তো আমি বললাম যে এটার জন্য, ওজন বেড়ে যাওয়ার জন্য কি টেনশন হচ্ছে? তখন সে বলছে যে স্যার আমি দেখতে খুব খারাপ লাগি, আত্মীয় স্বজনেরা আমাকে বলে আপনি তো ক্রমাগত মোটা হয়ে যাচ্ছেন, এতে আমার খুব খারাপ লাগে। এটা হচ্ছে ডেলসন র্যাচেট সি লুকস ইন দ্য মিরর। যখন লোকে তাকে বলে যে মোটা হয়ে যাওয়ার কথা, তো ওকে খুব খারাপ লাগে। ডেলসন র্যাচেট সি লুকস ইন দ্য মিরর এই রুব্রিকটা নাই, দেখেন। ওর সঙ্গে এলিমেন্টস ফ্রম এমব্রাসমেন্ট, দুটো রুব্রিক এখানে। এই র্যাচেট রুব্রিকটা সবার জানা, এটা পুরনো রুব্রিক। আমরা অনেক দিন থেকে এটা অনেক স্যার এটা আলোচনা করেছেন, তাই সবার জানা। আমার মতো সবারই জানা আছে। আর এলিমেন্টস ফ্রম এমব্রাসমেন্ট, এটার জন্য সে অনেক হচ্ছে আর কি, এমব্রাস ফিলিং আসছে তার মধ্যে মোটা হয়ে যাওয়ার কারণে। আর বললে, স্যার আমি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি, এটা হচ্ছে হোপফুল। তারপরে বললো যে আমার পাশে এক মহিলার 70 কেজি ওজন থেকে আপনি 55 কেজি করে দিয়েছেন, তাই আমি সেই আশা নিয়ে এসেছি। এটা হচ্ছে অবজেক্টিভ রিজনেবল, কারণ ওই মহিলারও ওজন বেশি ছিল, এরও ওজন বেশি আছে, তাই এটা অবজেক্টিভ রিজনেবল। যদি বলতো যে ওরা আপনি
হাঁটু ব্যথা কমিয়ে দিয়েছেন, তো আমার ওই মোটা হয়ে যাওয়া কমিয়ে দিন, তাহলে এটা সুপারস্টিশিয়াস হয়ে যেত। কিন্তু যেহেতু একই দুজনেরই অসুখ, তাই এটা অবজেক্টিভ রিজনেবল, পার্থক্য করে দিলাম এটা, ঠিক আছে। আর শেষ বললো স্যার আপনি আমারও ওজন কমিয়ে দিন, এটা হচ্ছে ক্যারেট ডিজায়ার টু বি ক্যারিড। তাহলে রুব্রিক হচ্ছে মোট 1 2 3 4 5টা। একটা হচ্ছে নাইবেল ডিজায়ার টু, দ্বিতীয় রুব্রিক হচ্ছে ডেলুশন র্যাচেট সি লুকস ইন দ্য মিরর, আর অবজেক্টিভ রিজনেবল এলিমেন্টস ফ্রম এম্বারাসমেন্ট, আর ক্যারেট ডিজায়ার টু বি ক্যারিড। তাকে ন্যাট্রম মিউট দেওয়া হয়েছিল এবং 4 মাসের মাথায় 12 কিলো তার ওজন কমেছিল, 4 মাসের মাথায়। কারো কোনো কোশ্চেন আছে এই যে রুব্রিকগুলো বললাম ভার্সনের সঙ্গে মিলিয়ে? ইমপ্রেশনেবল ম্যাম বললো এটা অন্যজনের দেখে হ্যাঁ বলুন। যে ইমপ্রেশনেবল কথাই বলছিলাম, যে এটা ইমপ্রেশনেবলও তো হতে পারে। হ্যাঁ ইমপ্রেশনেবলের কাছাকাছি, কিন্তু এটা সঠিক সবচেয়ে উপযুক্ত হচ্ছে যেহেতু একই অসুখ তো দুজনেরই, ওরও মোটা হয়ে যাওয়ার অসুখ ছিল, এরও একই সেম অসুখ, তাই এটা অবজেক্টিভ রিজনেবল এখানে নেওয়া হয়েছে। আর কারো কোনো কোশ্চেন, কোনো সমস্যা, বুঝতে অসুবিধা বা ক্লিয়ার হয়েছে কিনা? স্যার এখানে যদি ডিলিশন বডি আগলি হতো তাহলে কেমন ভার্সন হতো? আগলি লুকে ওকে নিজেকে খারাপ লাগবে দেখতে। এখানে তো বললে দেখতে খুব খারাপ লাগে। লোকে যখন বলছে যে আপনি তো মোটা হয়ে যাচ্ছেন, তখন খুব খারাপ লাগে। যখন আয়নার সামনে, লোকটা তার আয়না, ওই আয়নার সামনে দাঁড়ালে খুব খারাপ লাগে। আর কি বলছেন? আর আগলে কি নিজের কাছে লাগবে? কত এখন স্যার পোটেনসিটা কাইন্ডলি বলবেন একটু, আজকে হবে না, কালকে সকালে। নেটটা মিউটের। হ্যাঁ কি বললেন? স্যার পোটেনসিটা একটু কাইন্ডলি বলবেন। 0/1। আচ্ছা এখানে নিবিলটি স্যার, ওইটা নিবিলটা আপনি কি ওইটা একটু বলেন স্যার। কি বললেন? নিবিল নিবিল নাইবেল ডিজায়ার, হ্যাঁ ওটাই বলবো বিস্তারিত ভাবে। এই জায়গাটা আমি ক্লিয়ার হয়ে গেলে ওখানে ঢুকবো, আপনারা খাতায় লিখে নেবেন, এবার ওখানে ঢুকবো যখন। স্যার এটা তো এখানে ধরলেন, কিন্তু আমরা তো ওটা জানি ওই কিভাবে ধরলাম, ওর আরো কতগুলো ভার্সন, ওর ভার্সনের সঙ্গে নাইবেল ডিজায়ার যেমন রাস্টক্স আছে, আরো কি কি মেডিসিন আছে, ওখানে চাইনা আছে, তারপর আরো মেডিসিন আছে, সবারই নাইবেল ডিজায়ার আলাদা আলাদা হবে। তো একটা দুটো একটা ন্যাট্রামিয়েট একটা বললাম, ওর সঙ্গে আর একটা চায়নাটা বলবো, ওর সঙ্গে চায়নার নাইবেল ডিজায়ার ভার্সনগুলো কেমন হবে, নাইবেল ডিজায়ারে কেন ধরলাম, বা ওর ভার্সনগুলো কী কী কত রকমভাবে আসতে পারে, আমি বিস্তারিতভাবে যাচ্ছি ওখানে। আপনার কোশ্চেনের উত্তর ওখানে পেয়ে যাবেন। এবার তাহলে আমি নাইবেল ডিজায়ারে ঢুকছি, ওই দিকটা আলোচনা হবে। যখন কেউ খাবারকে ছোট ছোট টুকরো টুকরো করে ধীরে ধীরে খায়, যখন কেউ খাবারকে ছোট ছোট টুকরো করে ধীরে ধীরে খায়, তখন মনে হয় যেন সে কুটে কুটে বা চিবিয়ে চিবিয়ে বা পাখির মতো ঠোকর মেরে খাচ্ছে। উদাহরণস্বরূপ তোতা পাখি বা অন্য পাখিরা যেমন করে ছোট ছোট টুকরো করে খায়, যেমন ছোট বাচ্চাদের মধ্যে খেলতে খেলতে অল্প অল্প করে খায়, একে নাইবেল বলা হয়। যেমন বৃদ্ধ বয়সে বার্ধক্যে মানুষ একটু একটু করে সাবধানে খায়। কেন?
হয়তো দাঁতে ব্যথা থাকে অথবা চোয়াল ঠিকমতো কাজ করে না, তাই খাবার কেটে কেটে খায়, এটাই হলো নাইবেল ডিজায়ার। যেমন পশু ও পাখিরা সবাই সাধারণত এই ধরনের খাওয়া প্রবণতা মধ্যে পড়ে আর কি। তারা সব সময় কুটে কুটে বা একটু একটু করে খায়। নাইবেল ডিজায়ার এর অন্তর্গত প্রধান ওষুধ যেমন আর্সেনিক আছে, ব্রাইটা কার্ব আছে, ক্যালকেরিয়া কার্ব আছে, সিনা আছে, গ্রাফাইটিস, ইপিকাক, রাস্টক্স। এর মধ্যে চায়না একটি গুরুত্বপূর্ণ ওষুধ। এই রুব্রিকের মধ্যে চায়না একটি গুরুত্বপূর্ণ ওষুধ, যেমন একটা নেট্রামিয়র বললাম, সেরকম চায়নাও একটা গুরুত্বপূর্ণ ওষুধ। একটা শিশুর কেস বলি, চায়না এটা বুঝতে পারা যাবে নাইবেল ডিজায়ারটা। নাইবেল ডিজায়ারের যে সংজ্ঞাগুলো বললাম বুঝতে পেরেছেন নাকি, না আরেকবার বলবো? এবার কেস দিয়ে বুঝাবো। নাইবেল ডিজায়ারের সংজ্ঞাটা বললাম আর কি। স্যার এটা তো জানি, হ্যাঁ, টুকরে টুকরে খাওয়া এটা, কিন্তু এই যে এখানে মেয়েটা যে খাবার বন্ধ করে দিচ্ছে, খাচ্ছে না, এখানে তো ওইটার সাথে মিল হচ্ছে না, সেই জন্য প্রশ্নটা করো। খাবার বন্ধ করেনি, কমিয়ে দিয়েছি। আগে ধরেন 1 কিলো খাবার খেত সারাদিনে, উদাহরণস্বরূপ, এখন 1 কিলোর জায়গায় হয়তো 500 খাচ্ছে বা 250 খাচ্ছে। রুটি হয়তো 4টা খেত, 4টার জায়গায় 2টো খাচ্ছে। বা আরও অন্য খাবারগুলো আগে যে হারে খেত তার থেকে কম খাচ্ছে। খাবার বাদ দিয়ে বন্ধ করে দেয়নি, কিন্তু খাচ্ছে, কম কম করে খাচ্ছে। হ্যাঁ, কম খাচ্ছে তো স্যার। এখানে অ্যানোরেক্সিয়ার নার্ভাসা হয় তো যুক্তিযুক্ত মনে হচ্ছে। আর যখন অসুস্থ হয়ে খাচ্ছে না, টুকরে টুকরে একটা দুটো খেতে বলছে, একটা দুটো মুখে একটু একটু মুখে দিচ্ছে, হ্যাঁ, খেতে চাইছে না, এইরকম ওটা নাইবেল ডিজায়ার। আর এটা যখন পেশেন্ট বলে যে ওই খাওয়া দাওয়া বন্ধ করে দেয় আর কি, তখন ওই রুব্রিকটা বেশি কাজে আসে। খিদে নাই, কিছু খাওয়ার ইচ্ছে নাই, দু তিনটা কেস আছে বলি, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন পেশেন্ট ভার্সনগুলো কি, মানে ক্লিনিকে কিভাবে আমাদের কাছে। টোটালে খাবার ছেড়ে দেয়। হ্যাঁ, ওখানে ছেড়ে দেয়, আর এখানে কিন্তু ছাড়েনি, সে খাবারগুলো কমিয়ে দিয়েছে। আপনি হয়তো পরে এসছেন, পেশেন্ট ভার্সনটা ভালোভাবে হয়তো বুঝতে পারেননি হয়তো, সম্ভবত। এখানে খাবার পেশেন্ট বলেছে আগের থেকে অনেক কমিয়ে দিয়েছি খাবার খাওয়া। যখন বললাম যে আপনি এই যে মোটা হয়ে যাওয়ার কারণে কি উপায় করেছেন, তখন বললো আমি 6-7 মাস ধরে আগের থেকে অনেক খাবার খাওয়া কমিয়ে দিয়েছি। যেমন রুটি আরও এই যে সব খাবারগুলো খায় সেগুলো আগের তুলনায় অনেক কম খাচ্ছি এখন, কিন্তু তবুও আমার মোটা হয়ে যাওয়ার প্রবণতা কমছে না। তাই এখানে নাইবেল ডিজায়ার। যদি বলো খাবার খাওয়া ছেড়ে দিয়েছি, তাহলে অ্যানোরেক্সিয়া নার্ভোসা তখন ভাবতাম। যাই হোক, এখানে আমি এবার কেস বলি। খুব সুন্দর ভার্সনগুলো আমাদের ক্লিনিকে, অরিজিনাল যেগুলো পেশেন্ট ভার্সন পাওয়া যায় আর কি, বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে, তাহলে আরও রুব্রিকটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যানোরেক্সিয়া যেটা বললেন আর নাইবেল ডিজায়ারের সঙ্গে আরও বিস্তারিতভাবে মানে বুঝতে পারবেন বেশি ভালোভাবে। আর শেষে আমাদের ইমানুয়েল স্যার আছেন, পার্থক্যটা ভালোভাবে করে দেবেন। একটি শিশুর কেস বলি। তার জ্বর ছিল আর সে ওষুধ খেতে চায় না, বুঝলেন। একটি শিশুকে জ্বর আছে কিন্তু ওষুধ খাবে না। তাকে জিজ্ঞাসা করলাম কেন, ওষুধ কেন খাবে না? সে বলছে যে আমি ওষুধ গিলে ফেলতে পারি না, গলায় আটকে যায়, তাই ওষুধ আমি চিবিয়ে চিবিয়ে বা গুঁড়ো করে খাই। এবার বলেন কি কি রুব্রিক ধরবেন? এরকম ভার্সন তো ক্লিনিকে পাওয়া যায়, অরিজিনাল ভার্সন বললাম কিন্তু পেশেন্টের। ছোট ছোট বাচ্চারা খায় না, ভেঙে ভেঙে দিতে হয় বা গুঁড়া করে ওই
জলের সঙ্গে মিশিয়ে বা দুধের সঙ্গে বা মধু দিয়ে বা চিনি দিয়ে গুলে খাওয়াতে হয়, এরকম হয় না? গোটা ট্যাবলেট কেন খায় না? গলায় আটকে যায়, তাই ওইভাবে খাওয়াতে হয় অ্যালোপ্যাথি ওষুধগুলো। এইটুকু। স্যার হুম, বেলেডোনার রোগীরা এরকম ওষুধ খাইতে পারে না, লাইট চায় না কি চাই কি জানি। লাইট ডিজায়ারে থাকে। তো এখানে এটুকু ভার্সনে কি রুব্রিক আসবে বলেন? শিশুটি বলছে যে আমি ওষুধ খেতে চাই না, কেন? তাকে প্রশ্ন করলাম কেন, তো সে বলে যে আমি ওষুধ গিলে ফেলতে পারি না, গলায় আটকে যায়, তাই আমি ওষুধ চিবিয়ে চিবিয়ে বা গুঁড়ো করে খাই। এতটা ভার্সনের মেডিসিন দিতে হবে। মানে ফিজিক্যাল। আর এটা ওদের নেবেল ডিজাইন না তো, ছোট ছোট করে খাচ্ছে। হ্যাঁ, ওটা তো আছে, আমি তো নাইবেল ডিজায়ারটাকেই বিস্তারিতভাবে বলছি, ওটা তো আছেই। জেনারেল ফিজিক্যাল সিমটমসকে মেন্টালে রূপান্তরিত করে মেডিসিন চলে আসবে। শর্টকাট। যেটা শামিমা নামে, এটা ডাক্তার সাদের আলী বলছিলেন নাকি? অন্য আইডি দিয়ে ঢুকেছেন? হ্যাঁ, চিনতে পারছি। বাড়িতে কোনো টাওয়ার পাইনি তো। হ্যাঁ, কে নাম্বারটাই পাওয়া যায়। আর আমার ওটা গলার আওয়াজ চিনতে পারছি, আবার আইডি অন্য নাম আসছে, তো তখন ইয়ে হয়ে যাচ্ছে, কনফিউজন হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখেন একটা নাইবেল ডিজায়ার আছে, সে টুকরো টুকরো করে ভেঙে ভেঙে বা চিবিয়ে চিবিয়ে খায়। নাইবেল ডিজায়ার যে সংজ্ঞাগুলো বললাম, পাখির উদাহরণ বললাম, আরও কয়েকটা উদাহরণ বললাম, তো ওর মধ্যে এরা একটা চলেই আসছে। কেন চিবিয়ে চিবিয়ে খায়? এখানে রুডনেসটা আসতে পারে, যে শক্ত বা আমি খেতে পারি না। হ্যাঁ, ওকে যখন জিজ্ঞাসা করলাম যে কেন ওষুধ খাবে না, সে বলে আমি ওষুধ গিলে ফেলতে পারি না, গলায় আটকে যায়। তাহলে এটা কি? ডিলুশন ওয়ার্ক ইজ হিন্ডার্ড। এর আগে পড়িয়েছিলাম আমি। হিন্ডার্ডের একটা রুব্রিক কেস বলেনি এর আগে? হ্যাঁ, কিছু বলছিলেন? একজন এমবিবিএস ডাক্তারের মায়ের কেস বলেছিলাম কিছুদিন আগে, আপনি ছিলেন কিনা জানি না। তো তার গলার এমন সমস্যা হয়েছে যে সে কিছুই খেতে পারে না, এমনকি দুধ পানি এগুলো গিলতে পারে না। তো তার ওই এমবিবিএস ডাক্তার তার ছেলে নিজেই। তো শেষমেশ তাকে অনেক রকম রিপোর্ট করে অপারেশনের জন্য তাকে করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়। তো তার মধ্যে একজন ডাক্তার বন্ধুর পরামর্শতে ও একজন হোমিও ডাক্তারের কাছে গিয়েছিল, আমার কেস না কিন্তু এটা। এবং সে ওখানে গিয়ে হোমিও ডাক্তারের কাছে যখন গেল, এই কথাটা যখন বললো যে আমি এক গ্লাস পানিও খেতে পারছি না, এমনকি দুধও খেতে পারছি না, গলা থেকে আমার নিচে নামে না, গলায় আটকে যায় এবং প্রচণ্ড ব্যথা হয় যখন আমি কিছু গিলতে যাই। তো সেনসিটিভ পেন আর ডিলুশন ওয়ার্ক ইজ হিন্ডার্ড, এই দুটো রুব্রিক দিয়ে তাকে চায়না মেডিসিন দেওয়া হয়েছিল। 0/1 কাজ হয়নি, 0/2 সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছিল ওখানে ক্লিনিকেই। এবং আধ ঘন্টার পরে তার গলাটা অনেকটা স্বাভাবিক হয়ে যায়। এবং ওই ক্লিনিকে বসে সে সিঙ্গাড়া খেয়েছিল দুটো। যে এক ঢোক পানি গিলতে পারছিল না, দুধ গিলতে পারছিল না, সে দুটো সিঙ্গাড়া ক্লিনিকে বসে খেয়েছিল। এই কেসটা আমি শেয়ার করেছিলাম বেশ মোটামুটি 3-4 মাস আগে শেয়ার করেছিলাম আমি। এখানেও দেখেন তার ওষুধ আটকে যাচ্ছে গলায়, সে গিলতে পারছে না, যার কারণে সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে অথবা গুঁড়ো করে খাচ্ছে। তাহলে নাইবেল ডিজায়ার আর ডিলুশন ওয়ার্ক ইজ হিন্ডার্ড দিয়ে চায়না মেডিসিন দেওয়াতে তার জ্বর ভালো হয়েছিল। ক্লিয়ার হয়েছে?
জেনারেল ফিজিক্যাল সিমটমসকে মেন্টালে পরিবর্তন করা যেটা সিস্টেম, সেই হিসাবে চায়না মেডিসিন চলে আসছে। বুঝতে অসুবিধা হয়েছে?